এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 ভেক্টর চ্যাপ্টারের নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা সমাধান করব সিলেট বোর্ড 2024-এর সিকিউটা। তো চলো শুরু করি। গ নাম্বারে কি বলছে, কই ভেক্টর -1,1,1 অবস্থানে পি এর ডাইভারজেন্স নির্ণয় করো। -1,1,1 অবস্থানে পি এর ডাইভারজেন্স নির্ণয় করতে বলছে। আমরা দিনাজপুর বোর্ড 2024 টু সিকিউরিটি আমরা কিন্তু সলভ করছি ডাইভারজেন্স কিভাবে নির্ণয় করা লাগে। সো এটাও করি, খুব ইজি। তো পি সমান দেওয়া আছে, তো পি এর ডাইভারজেন্স নির্ণয় করতে বলছে। তো পি এর ডাইভারজেন্স কিভাবে নির্ণয় করব? ডাইভারজেন্স অফ পি, হ্যাঁ, পি এর ডাইভারজেন্স নির্ণয় করব। তো ডাইভারজেন্স অফ পি সমান কি লিখতে পারি আমরা? এই ডাইভারজেন্সের পরিবর্তে কি লিখতে পারি? ডেল। আর ডাইভারজেন্স বললে কি হয়? ডট প্রোডাক্ট। হ্যাঁ, ডাইভারজেন্স বললে ডট প্রোডাক্ট। তো ডেল ডট পি এর ডাইভারজেন্স আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ পি এর ডাইভারজেন্স বের করতে হবে আর কি। সো এখন ডেল এর মান কি লিখতে পারি? এটা ডেল এর মান হচ্ছে কত? ডেল ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই ডেল ওয়াই জে কে প্লাস ডেল ওয়াই ডেল কে ডেল ওয়াই ডেল জেড কে কে ডট পি। পি এর মান কত? 9xy² প্লাস 5z I প্লাস 4y² প্লাস 2xz প্লাস 3x³ প্লাস 2y 3x³ প্লাস 2y আর কিছু নাই, কে ক্যাপ। ওকে, তো ডট করো, ডট প্রোডাক্ট করো, গুণ করো, সহগগুলো গুণ করো। আই এর সহগ সাথে আই এর সহগ, জে এর সহগ সাথে জে এর সহগ, কে এর সহগ সাথে কে এর সহগ গুণ। তো ডেল বাই ডেল এক্স ইন্টু 9xy² প্লাস 5z প্লাস ডেল ওয়াই ডেল ওয়াই ইন্টু 4y² প্লাস 2xz প্লাস ডেল ওয়াই ডেল জেড ইন্টু 3x³ প্লাস 2y। তো ডেল বাই ডেল এক্স, তো এখানে এক্স বাদে যা কিছু আছে সবগুলোকে আমরা বাইরে নিয়ে আসবো। প্রথম কাজ এটা। দ্বিতীয় কাজ কি? এক্স এর পাওয়ার যেটা সেটাকে বাইরে নিয়ে আসা। তো এখানে এক্স এর পাওয়ার 1 আছে, ওইটাকে বাইরে আনলো হয়েছে না আনলো সে। 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ কি? এক্স এর পাওয়ার যেটা ছিল ওইটা থেকে 1 বিয়োগ করে যেটা আসবে ওইটা এক্স এর উপর বসিয়ে দিতে হবে। তো এক্স এর পাওয়ার 1 ছিল, 1 থেকে 1 বিয়োগ করব, কত হয়? 0। তো x টু 0, x টু 0 তে কত? 1। তো ওইটা আর লিখতে হবে না। তারপর হচ্ছে এখানে আছে 1 ডেল x, এখানে আছে 5z। এখানে কি x এর কোনো কিছু আছে? পরের যেই ভুক্তি বা পরের যে পদ, ওইখানে কি x এর কোনো কিছু আছে? তো আমি বলছিলাম তুমি ডেল x এর কাজ করতেছো, এখানে যদি x এর কিছু না থাকে তাহলে ওটার মান পুরোটাই 0 হবে। হ্যাঁ, ওইটার মান পুরোটাই 0 হবে। প্লাস 0 প্লাস, তো 0 লাগার দরকার আছে? দরকার নাই তো, 0 যোগ করলেও কি না করলেও কি। তারপর হচ্ছে ডেল ওয়াই, তো এখানে ওয়াই ছাড়া যেগুলো আছে ওগুলোকে বাইরে নিয়ে আসবো আমরা। ওকে, তারপর কি নেক্সট কি? ও এর পাওয়ার যেটা ওইটাকে বাইরে নিয়ে আসবো। তারপর থার্ড কাজ কি? ও এর পাওয়ার যেটা ছিল ওইটা থেকে 1 বিয়োগ করে দিব। তো ও এর পাওয়ার ছিল 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে y টু দি পাওয়ার 1 সমান y। আমি কি বুঝাইতে পারছি? তারপরে হচ্ছে ডেল জেড, তো এখানে জেড এর কিছু আছে, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, জেড এর কোনো চিহ্ন নেই এখানে, ঠিক আছে? এখানে জেড এখানেও নেই, এখানেও নেই, তাহলে এটা পুরোটাই 0 হবে।
তাহলে কত আসতেছে 9y² প্লাস 8y। আমার কি বলছে যে কই হ্যাঁ অবস্থানে পি এর ডাইভারজেন্স নির্ণয় করো। ঠিক আছে, শুধু ওয়াই আসছে, আমার কি কোথাও ভুল হইতেছে? আমার কি কোনো জায়গায় ভুল হচ্ছে? শুধু ওয়াই আছে, শুধু ওয়াই আছে, কোনো জায়গায় ভুল হচ্ছে না? ঠিক আছে, আম রাইট। আমি কেমনে ভুল হবো? আমি ভুল হতেই পারি না। তো বলছে -1,1,1 অবস্থানে পি এর ডাইভারজেন্স নির্ণয় করতে বলছে। তো সুতরাং -1,1,1 অবস্থানে পি এর ডাইভারজেন্স সমান 9y² প্লাস 8y সমান 9 ইন্টু ওয়াই মান কত? ওয়াই মান হচ্ছে 1। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে x এর মান, প্রথমটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান, তৃতীয়টা হচ্ছে z এর মান। তো ওয়াই আমার শুধু ওয়াই আছে, তো ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 1, তারপর স্কোয়ার প্লাস 8 ইন্টু 1 কত হয়? 9, 9 সাথে যোগ করলে 17। এটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? আমার কি গ নাম্বার কি ক্লিয়ার হয়েছে? আমি কি বুঝাতে পারছি গ নাম্বার? এরপর আমরা নেক্সট ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে কই ভেক্টর পি কি অঘূর্ণনশীল? হ্যাঁ, ভেক্টর পি কি অঘূর্ণনশীল ওটা আমাকে জানতে চাইছে। তো একটা ভেক্টর অঘূর্ণনশীল কখন হবে? যখন তার কার্ল হবে 0। ওই ভেক্টরের কার্ল যদি 0 হয় তাহলে ভেক্টরটা হবে অঘূর্ণনশীল, আর 0 না হলে ঘূর্ণনশীল। তো আমাকে বলছে পি ভেক্টর কি অঘূর্ণনশীল? তো যদি 0 আসে বলে দেবো হ্যাঁ পি ভেক্টরটা ঘূর্ণনশীল, আর যদি 0 না আসে তাহলে বলবো না পি ভেক্টরটি অঘূর্ণনশীল নয়, পি ভেক্টরটি ঘূর্ণনশীল। তো আমরা কার্ল অফ পি বের করব। কার্ল অফ পি বের করে দেখি ওটা মানে 0 আসে নাকি 0 আসে না। সো কার্ল অফ পি বের করব। কার্ল অফ পি ঘ নাম্বারে আমাদেরকে টার্গেট হচ্ছে কার্ল অফ পি বের করা। হ্যাঁ, আমি ঘ লিখতে জানি না। হাই রে, কি লজ্জার ব্যাপার, আমি ঘ লিখতে জানি না। তো কার্ল অফ পি বের করবো, তাই না? কার্ল অফ পি। তো কার্ল অফ পি মানে কি? কার্ল অফ এর পরিবর্তে আমরা ডেল লিখবো। হ্যাঁ, আর কার্ল বললে ক্রস পি ভেক্টর, ডাইভারজেন্স বললে ডট, কার্ল বললে ক্রস। আমরা ডেল এর মানটা লিখবো ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এরপর আমরা ক্রস পি এর মানটা লিখবো। হ্যাঁ, পি এর মানটা মুছে দিছি না। পি এর মান কোথায়? 9xy² প্লাস 5z। 9xy² প্লাস 5z আই ক্যাপ। তারপর হচ্ছে প্লাস 4y² প্লাস 2xz প্লাস 2xz জেকে প্লাস 3x³ আচ্ছা সরি ক্রস প্রোডাক্ট বললে তো নির্ণায়ক, ক্রস বলে নির্ণায়ক মাধ্যমে করতে হবে। হ্যাঁ, বলে গেছি। ক্রস থাকলে নির্ণায়ক মাধ্যমে করতে হবে, তাহলে আমাদের নির্ণায়ক মাধ্যমে যেতে হবে। ক্রস থাকলে নির্ণায়ক মাধ্যম আই জে কে, ভগবান জানে এগুলো জায়গা হবে। ক্রস থাকলে নির্ণায়ক মাধ্যমে করতে হবে আই জে কে। তো আই এর সহগ কত? ডেল বাই ডেল এক্স, তারপর হচ্ছে ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। পি এর ক্ষেত্রে আই এর সহগ কত? 9xy² প্লাস 5z, 9xy² প্লাস
5z, z সহ কত 4y স্কয়ার প্লাস 2xz, 4y স্কয়ার প্লাস 2xz, k সহ 3x কিউব প্লাস 2y, 3x কিউব প্লাস 2y, রাইট। ক্রস থাকলে নির্ণয়ের মাধ্যমে করতে হবে, ক্রস থাকলে নির্ণয়ের মাধ্যমে করতে হবে। তো i এই সারি বাদ এই কলাম বাদ, del by del y into 3x cube plus 2y minus del by del z 4y square plus 2xz plus sorry আরে আচ্ছা ঠিক আছে, আমি তো এখনো করতেছি, আরেকটা লিখতেছি, ঠিক আছে হয়েছে। এই সারি বাদ এই কলাম বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, রাইট। মাইনাস যে সব যে চিহ্ন মাইনাস, তো যে এই সারি বাদ এই কলাম বাদ, এটার সাথে এটা গুণ, del by del x into 3x cube plus 2y plus 2y, 3x cube plus 2y, del by del minus del by del z 9x y square plus 5z, 9x y square plus 5z, দেখা যায়। তারপর হচ্ছে প্লাস কে, কেটা এই সারি বাদ এই কলাম বাদ, del by del x এর সাথে এটা গুণ, del by del x সাথে 4y স্কয়ার, ঠিক আছে 4y স্কয়ার প্লাস 2xz minus del by del y, this is the 9xy square plus 5z। তো এখন আসো, তো del y, এখানে y কিছু আছে তাহলে এটা 0, এখানে y কিছু আছে তাহলে এখন এটা করতে হবে। কি বলছিলাম, y বাদে যেগুলো থাকবে ওগুলো বাইরে চলে আসবে, সাথে y এর সহগটা বাইরে চলে আসবে। 2 নাম্বার কাজ আছে এটা। 3 নাম্বার কাজ কি, y এর সহগ যেটা পাওয়ার y এর পাওয়ারটা বাইরে চলে আসবে। তো y এর পাওয়ার যেটা ছিল ওইটা থেকে 1 বিয়োগ করতে হবে। তো y এর পাওয়ার ছিল 1 থেকে বিয়োগ করলে 0, তো y টু দি 0 তে কত 1, আর লেখার দরকার নাই, তাহলে এটা পুরোটা মান শুধু 2 আসবে, মাইনাস del z, এখানে z কিছু আছে, এখানে z কিছু নাই, তাহলে এটা 0, এখানে z কিছু আছে, তো z বাদে আর যেগুলো আছে ওগুলো বাহির করে দাও, 2x, তারপর z এর পাওয়ারটাকে বাহির করে দাও 1, তারপর z এর পাওয়ার যেটা আছে যেটা ছিল ওইটা থেকে 1 বিয়োগ করবা, z এর 1 ছিল 1 থেকে 1 বিয়োগ করলে 0, z টু দি 0 তে কত 1, ওটা লেখার দরকার নেই, আলটিমেটলি এটার মানটা 2x আসছে, ব্র্যাকেট i ক্যাপ। এরপর মাইনাসে মাইনাসে প্লাস দিতে হবে। আচ্ছা দেখি আগে কি হয়, আমি মাইনাস জেটা রেখে দিচ্ছি, মাইনাস জে, তো ডেল এক্স, এখানে এক্স এ কিছু আছে তাহলে এক্স বাদে যেগুলো আছে ওগুলো বাইরে চলে আসবে, তাহলে 3 বাইরে চলে আসবে। তারপর দ্বিতীয় কাজ, এক্স এর পাওয়ারটা বাইরে চলে আসবে। তৃতীয় কাজ, এক্স এর পাওয়ার যেটা ছিল ওটা থেকে 1 বিয়োগ করতে হবে, এক্স এর পাওয়ার 3 ছিল, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে x স্কয়ার। ওকে, তো এটা গুণ করলে 3 থেকে 9 হয়, 3 থেকে 9x স্কয়ার হয়, 3 থেকে 9x স্কয়ার, হ্যাঁ 3 থেকে 9x স্কয়ার। ওকে, তারপর হচ্ছে কত ডেল z, তো এখানে z এর কিছু আছে, প্রথমটাতে কিছু নাই তাহলে এটা 0, তারপর এখানে z এর কিছু আছে তাহলে z
আর জেড ছাড়া বাকি যেগুলো আছে ওগুলো বাইরে চলে আসবে, তাহলে 5 বাইরে চলে আসবে, 5 বাইরে চলে আসবে, এবং জেড এর সহগটা বাইরে চলে আসবে, জেড এর সহগ 1, 1 বাইরে আসলে 5 এর সাথে 1 গুণ করলে 5ই হবে। তারপর জেড এর পাওয়ার যেটা ছিল, সরি আমি সহগ বলতেছি, এটা পাওয়ার হবে। তো জেড এর সহগ যেটা ছিল ওটা থেকে 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করলে হয় 0, জেড টু দি 0 টু 1, 1 এর সাথে 5 গুণ করলে 5ই আসে। তাহলে এটা পুরোটা মান আসতেছে এটা জে ক্যাপ। ওকে, মাইনাস, তারপর হচ্ছে এটা প্লাস, ডেল এক্স, তাই না? খুব ইন্টারেস্টিং, সবগুলো এক্স। আচ্ছা, তো এখানে এক্স এর কিছু আছে? কিছু নাই, তাহলে এটা 0। এখানে এক্স এর কিছু আছে, এক্স বাদে যেগুলো আছে ওগুলো বাইরে চলে আসবে, 2z বাইরে চলে আসবে, এক্স এর পাওয়ারটা বাইরে চলে আসবে কত, 1, 1 এর সাথে 2z গুণ করলে 2z। তারপর এটা 3 নাম্বার কাজ কি, এক্স এর পাওয়ার যেটা ছিল ওটা থেকে বিয়োগ করব, কত হয়, এক্স এর পাওয়ার ছিল 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এক্স হয় 0 তো 1, 1 এর সাথে 2z গুণ করলে 2z হয়, আর লেখার দরকার নেই। মাইনাস ডেল ওয়াই, এখানে ওয়াই কিছু আছে? অবশ্যই আছে। তো যেগুলো ওয়াই ছাড়া যেগুলো আছে ওইগুলো বাইরে চলে আসবে, তাহলে 9x বাইরে চলে আসবে। তারপর দ্বিতীয় কাজ, ওয়াই পাওয়ার যেটা সেটা বাইরে চলে আসবে। তৃতীয় কাজ, ওয়াই পাওয়ার যেটা ছিল ওটা থেকে 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করে যেটা থাকবে সেটা লিখবো। তো ওয়াই পাওয়ার 2 আছে, 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1 এ ওয়াই। এখানে জেড, যেখানে কি ওয়াই কিছু আছে? কিছু নেই, তাহলে পুরোটা 0, লেখার দরকার নেই। তাহলে গুণ করলে 9 দুগুণ 18 xy, 9 দুগুণ 18 xy হয়। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা কে ক্যাপ। ওকে, আমার কি করতে হবে? কার্ভ বের করতে হবে। তো এখানে তো তোমার এখন ইয়া নাই, আর কিছু আছে? ভেক্টর পি কি অঘূর্ণনশীল, এতটুকু দেবো আছে। তো এখান থেকে কেমনে করবি, কেমনে করবো? হুম 9x স্কয়ার প্লাস 2z। ওকে, এটা কেমনে করবা? হাউ ইজ দিস পসিবল? এটা কেমনে করবা? হ্যাঁ, এটা কেমনে করতে পারি, মাথা আসছে না আমার। তো এটাই হচ্ছে মান আর কি। তাহলে আমার কারের মান কি আসছে? কারের মান কত আসছে? হাবিজিবি অনেক কিছুই আসছে। 0 আসছে? 0 আসে নাই। হ্যাঁ, 0 আসে নাই, মানে কারের মান কিছু না কিছু একটা আসছে, বাট 0 আসে নাই, কথা হচ্ছে এটা। তাহলে এই যে এটা ইজ নট ইকুয়াল টু 0 না, এটা তো 0 হবে না। এখানে তুমি এক্স ওয়াই এবং এক্স ওয়াই জেড এবং আই এর মান বসালে কখনোই 0 আসবে না, ঠিক আছে? 0 আসবে না আর কি। ওকে, তো এক্স এর একটা মান আসছে, ঠিক আছে? এক্স এর একটা মান আসছে, তো অশূন্য হয়েছে। কার্ল অফ পি এর মান কত কি হয়েছে? অশূন্য হয়েছে, অর্থাৎ কার্ল অফ পি ইজ নট ইকুয়াল টু 0। হ্যাঁ, অর্থাৎ কার্ল অফ পি ইকুয়াল টু কি আসছে? ইজ নট ইকুয়াল টু 0 আসছে। তো কার্ল অফ পি ইজ নট ইকুয়াল টু 0 হলে কি হয়? এটা গুণনশীল, মানে 0 তাহলে গুণনশীল, ঘূর্ণনশীল, ঠিক আছে? ঠিক আছে, ঘূর্ণনশীল বা বা অঘূর্ণনশীল নয়, অঘূর্ণনশীল নয়। তো অঘূর্ণনশীল নয় মানে হচ্ছে ঘূর্ণনশীল আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে কালের মান আসছে, কাল অফ পি এর মান আসছে, যেটা 0 না, যেটা 0 না। তো কালের মান 0 না আসলে কি হয়? কোনো ভেক্টরের কার্লের মান যদি 0 না আসে তাহলে ওটা হয় ঘূর্ণনশীল, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার কি দিনাজপুরের 2024 সমাধান। তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে জানাবা। এরপর নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, বিদায়।